আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বিএসবির একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে অফিস সহক পদ থেকে শুরু করে এক্সপার্ট উইভার রয়েছে, এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে এবং টেকনিক্যাল সুপারভাইজার একটি পদসংখ্যা রয়েছে, যেখানে মোট 96টি পদসংখ্যা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করা হবে। সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই সকল ধরনের তথ্যগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। এটি একটি সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়, এবং এটিতে আবেদন করতে চাইলে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, bsbteletalk.com বিডি লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। প্রথম পদের নাম সহকারী হিসাবরক্ষক পদ রয়েছে, 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, মোট 5টি পদসংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা শাখায় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা বিজনেস স্টাডিজ শাখা থেকে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখা থেকে অনার্স করেছেন অথবা ডিগ্রি করেছেন, এক কথায় ব্যবসা শাখা থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি প্রথম যে পদের সংখ্যা রয়েছে অফিস হিসাব সহকারী হিসাব রক্ষক, এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম টেকনিক্যাল সুপারভাইজার, 15 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট 96টি পদের সংখ্যা রয়েছে। এই ক্ষেত্রে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে উদ্ভিদবিদ্যা অথবা প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা এই সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে। এছাড়াও রয়েছে 3 নম্বরের ড্রাফটসম্যানশিপ, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু দুঃখিত, এটাতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আবেদন করা যাবে। তবে এখানে মিনিমাম 6 বছরের একটা সিভিল ড্রাফটিং বিষয়ের উপর আপনার এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন, এবং একটা আপনার কি থাকতে হবে, সনদ থাকতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বর পদে যদি কেউ আবেদন করতে চান, সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। এখানে মোট 18টি পদের সংখ্যা রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও রয়েছে এক্সপার্ট উইভার, যেখানে 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এক্সপার্ট উইভারে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু 43টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করেই আবেদন করা যায়। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। তো চাইলে আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এসএসসি থাকলে এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাস অথবা অনার্স ডিগ্রি পাসের যে কোনো পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রথমত বয়সটা থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, দেন আপনি আবেদন করতে পারবেন। এরপরের বিষয়গুলো আমরা দেখবো। এখান থেকে বলা রয়েছে অ্যাপ্লিকেশনের প্রসেস সম্পর্কে। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, bsdbteletalk.com বিডি। মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে, এবং এটার সময়সীমা ধরা হয়েছে এখানে 21শে জুলাই পর্যন্ত। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটি আপনারা জুন মাসেও করতে পারবেন, আবার আপনারা জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এই সার্কুলারের আবেদনের জন্য আপনাদেরকে লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। সো ফর্মের মধ্যে সকল পার্সোনাল, এডুকেশনাল, আদারওয়াইজ ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনার কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনারা যে গ্রেডে আবেদন করবেন সেইটার সমতুল্য সরকারি ফি যেটা, এটা আপনারা পে করবেন। তো এটা করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা যারা 1 থেকে 5 নম্বর কর্মীকে আবেদন করবেন, আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে 112 টাকা। আর যদি কেউ অফিস সহায়ক যে পদটি দেখলেন একেবারে নিচের যেটা, সেটাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনারা শুধুমাত্র 56 টাকা সরকারি ফি পেমেন্ট দিয়েই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। এবং এই পেমেন্টটা কমপ্লিট করার প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমত আপনারা বিএসডিবি লিখবেন, লেখার পরে ইউজার আইডি যেটা রয়েছে অ্যাপ্লিকেশন থেকে, সো ইউজার আইডি লিখে আপনারা টেলিটকের যে সেন্ড নাম্বার রয়েছে 16322, এই নাম্বার সেন্ড করে দেবেন। সেন্ড করলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে, আপনার আবার 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন, বর্তমানে চলমান রয়েছে এই নিয়োগ সার্কুলারের আবেদন। এটি হচ্ছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। ধন্যবাদ। ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।